শুভেচ্ছা। নারায়ে তাকবীর। জি আলহামদুলিল্লাহ, আমরা কেউ আওয়াজ না করি, আমরা বসে যাই, আমরা আওয়াজ না করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেক বছর এই ধরনের ওয়াজ মাহফিল আমরা আয়োজন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তাকে বরণ করে নিচ্ছেন আমাদের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনা কমিটি। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, 8টা থেকে 5টা পর্যন্ত অফিস করবে, কিন্তু দেখা যায় ডিসি সাহেব নাই, ওসি সাহেব নাই। স্কুলের টিচার স্কুলে ঠিক মতো ক্লাস না করে পয়সা পকেটে ঢুকায়, আবার ডাক্তারের ট্রান্সফার হয় গ্রামে, ঢাকা পয়সা খায়। এগুলো হারামখোর। কি গো? হারামখোর। যেই সময়টা আপনি নিবেন সরকারের জন্য, যেই সময়ের জন্য আপনার টাকা বরাদ্দ হয়েছে, পুরা সময়টা আপনি তাকে দিতে হবে। আপনার মালিকের পক্ষ থেকে যেই কাজটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেই কাজটা আপনি করবেন। কাজের বেলায় কোনো ফাঁকিবাজি যেন না হয়। ঠিক তেমনি ভাবে আপনার কাজের শেষে মালিক আপনার পয়সাটা দিয়ে দিবে। রাসূল বলছেন, উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা ইয়াজুফা আরাকু। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পয়সা তার হাতে দিয়ে দাও। আরে ঘাম শুকায় তো পেটও শুকায় যায়, এরপরও তো টাকা দেয় না। ঠিক না ঠিক? এরপরে করে কি? রাস্তার নাইমা গাড়ি ভাঙে। শ্রমিকদের আর কোনো অপশন থাকে না, কিন্তু শ্রমিকেরা কারো গাড়ি ভাঙবা না। ওই গাড়িটা তো তোমার না, ওই গাড়িটা ভাঙলে তো তোমারই লস, কারণ তুমি তো এই গাড়িতে চলবা। ঠিক কিনা? একজনের অপরাধের কারণে অন্যকে মারধর করা জায়েজ নাই। কারণ হলো ইসলামিক কোন কোড নাই আমাদের শ্রমিক এবং মালিকের। সেই জন্যই মালিকেরা অনেক জায়গায় শ্রমিকের উপর জুলুম করে। ঠিক না ঠিক? আবার শ্রমিকেরাও মালিকের উপর জুলুম করে। দুই দিক থেকে ইনসাফগার হতে হবে। একটা সূরায় আল্লাহ বলছেন, কারা আখিরাতকে বিশ্বাস করে না। আমরা মনে করি সব নামাজ পড়তেছে, এই লোক তো বিরাট আখিরাতে মুমিন। এই লোক কোথায় কোথায় কালেমা পড়ে বিরাট মুমিন। আল্লাহ বলছেন না, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। আরে জোরে বলেন, এরা মুমিন না। আমরা বললাম এরা কি? আল্লাহ বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। দে আর দ্য ডিসিভার। এরা ধোঁকাবাজ। এরা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়। আসলে ওরা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। ঠিক না ঠিক? প্রিয়তা, কারণ রাসূলকে নিয়ে লিখলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক না ঠিক? ঠাকুরের কবিতা পড়েছি, কেউ আমার সাথে কণ্ঠ মিলাতে পারলেন না, শুধু আমিই পড়েছি। আর যখনই ত্রিভুবনের বললাম, আপনারা গাওয়া শুরু করে দিলেন। আবার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরত থেকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়ে
দিয়েছে সে, যদিও আল্লামা ইকবালের থেকে চুরি করা কবিতা এটা, তো চুরির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রবি ঠাকুর। রবি ঠাকুর যেটা দিয়ে নোবেল পেয়েছে, ওই গীতাঞ্জলির 52টার ভিতরে 50টাই হলো অনুবাদ। সেটা দিয়েই তিনি নোবেল নিয়েছেন। নোবেল যারা দিয়েছে ওরা ইসলামের দুশমন, ঠিক না ঠিক? আমরা সূরা মাউন থেকে কথা শুনবো। আল্লাহ বলছেন যারা ইতিমকে ধাক্কা দেয়, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। এই রাত যদি আপনাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সবাই ঈমান নিয়ে কবরে চলে যাবে। কারণ যারা বলেছে আমার দল ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, তারা আল্লাহর কাছে কি? মুমিন। আল্লাহর কাছে কি? মুমিন। এজন্য সূরা বাকারা 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত রাসূল প্রত্যেক রাতে পড়তেন। 85 নম্বর আয়াতে আপনি ঘোষণা দিচ্ছেন সামি'না, পড়েন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহদা, সূরা নিসা 2 নম্বর আয়াতকে তারা ধরেছে। এরপরে তারা সূরা আরাফের 54 নম্বর আয়াতকে ধরেছে। আলাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছেন সৃষ্টি তার, হুকুম চলবে তার। আমাদেরকে বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আর ওই মেয়ে বেয়াদবগুলো লিখেছে শরীর আমার, আইন আমার। তোর শরীর তো তুই বানাস নাই, তোর নৌকো তুই বানাস নাই, তোর চৌকো তোর নয়, ঠিক না ঠিক? যখন কোন অঙ্গ অসুস্থ হয়, সুস্থ করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম তার আকীদা ঘোষণা করেছেন সূরা শুআরা 74 থেকে 78, ফাইদা মারিদু ফাও ইয়াশফিন ওয়া হুয়া ইউতআমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই, শাফা দান করেন কে? যখন আমার ক্ষুধা লাগে, আমার ক্ষুধা বারণ করে দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দিন বলতে প্রথম বুঝিয়েছি আমার দিন, আমার ধর্ম, আমার আইন। কার আইন? মুসলমান। আমিও ছিলাম মুসলমান, ভবিষ্যতে আসবে মুসলমান। নামাজ পড়তে পারছে না, লাথি মেরে তাদেরকে সিজদা থেকে উঠিয়ে দিচ্ছে, ঠিক না ঠিক? বহু মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা সব কিছু একজনের কাছে বিচার দেই, তিনি কে? দেখেন না, আপনাদের আশুলিয়াতে তো আশাই বন্ধ ছিল আমার। হ্যাঁ, কত নেতা খেতার অনুমতি নিতে হতো, এখন বিনা অনুমতিতেই ওনারা পগার পান। তবে যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, যারা কোরআনকে সময় দেয় আমরাও তাদেরকে সময় দেই, কোরআনই তাদেরকে ভালোবাসবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব জায়গাতে হুকুম চলবে কার? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলছেন সূরা রহমানের ভিতরে আমার আইন ভালো লাগে না, আমার নিয়ম ভালো লাগে না, আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুদু লা তাফুদুনা ইল্লা বিসুলতান। থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার আইন ভালো লাগে না, বের হও। কেন আমার শ্বাস গ্রহণ করো, কেন আমার জমিনের নিচে হাঁটস? কে বলছেন? লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে ভালো আমাদেরকে কেউ বাসে না। না চাইতে দয়াল মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। তোমার হুকুম তর করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে
হাসরে পথে না ভুলি, তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ আল্লাহ এই ঐক্যটা আপনি টিকিয়ে রাখেন। আরো যারা বলে আমিন। এখন ঐক্যের বিরুদ্ধে যারা যাবে তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন। ঐক্য আছে যেখানে রহমত আছে, নামাজ আছে যেখানে রহমত আছে, ইসলাম আছে যেখানে রহমত আছে, সেখানে কোন মাসে ইসলাম বেশি? ইসলাম বেশি। কোন মাসে দিন বেশি? রমজান মাস। এই মাসে রোগী কম।